হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটা মাছের রসা। আমি কিভাবে সর্ষে দিয়ে বাটা মাছের রসা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার প্রথম আমার এই রেসিপিগুলো আপনাদের সামনে হাজির হয়ে যায়। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 4টে বাটা মাছ। বাটা মাছগুলোকে ভেতরে নুন ঢোকার জন্য আমি এখানে হালকা করে চিড়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম অল্প অল্প করে চিড়ে নিতে, যাতে নুনগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আমি প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো সরিষার তেল। এই সমস্ত উপকরণ আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আমার ভালোভাবে 2 পিঠই মাছের গায়ে লাগানো হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো সরষে, দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা রসুন, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি একবার মিক্সিতে পিষে নেব। একবার ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা হাফ টমেটো। আমি এখানে গোটা টমেটো ব্যবহার করিনি, হাফ দিয়েছি। এটাকে আবার মিক্সিতে ভালো করে পিষে নেব। আমি উনুনে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেল ভালো করে গরম হতেই আমি এখানে দিয়ে দেবো একে একে ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলোকে আমি এবার উল্টে দেবো। মাছগুলোকে উল্টে দিয়েছি, আবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দুটো পিঠই লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়নের জন্য, তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হতে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু তেলে নাড়াচাড়া করে নেব।
এখানে আমি দিয়ে দেবো যে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। এখন ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি দিয়ে দেবো মিক্সি ধুয়ে জলটা। জলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো যাতে সমস্ত মশলাটা মশ ভালো করে জলের সাথে মিশে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। এখন আমার ফুটে এসেছে। এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে, যাতে সমস্ত মশলা মাছের এদিক ওদিক দুদিকেই ভালো করে মিশে যায়। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরে। আমি এটাকে এখানে ভাজা জিরে ব্যবহার করেছি। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখবো আমার এখানে মাছের রেসিপি রেডি। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে আমি এটাকে 5 মিনিট রেস্টে নিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।